বসে দেখলাম যে আমিরে জামাত, জামাতের যে আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম না, এই জন্য উনার আর কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না, কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি, ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব এটাও আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কতটুকু জ্ঞান আছে আমি জানি, তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে, কথা কোন ঠিক না বেঠা? এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করেন। যত কিছু হোক, তাহিরিকে যাই বলুক না কেন, তাহিরির বিরুদ্ধে যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে, যত গালাগালি করুক, আমি কাউকে ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরা রসুলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না, শুধুমাত্র পারে না, শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে, এতটুকু পারে না। যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো, কথা বলে ঠিক না বেটে? এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কথা বলেন ঠিক কি?